আসসালামু আলাইকুম। বাংলাদেশের রাজনীতি ও দাড়ি কালচার বিগত স্বৈরা শাসকের সময় তাদের একটি ওপেন সিক্রেট ছিল, অঘোষিত অথচ অত্যন্ত কড়া নির্দেশনা এবং সংবিধানের আইনের থেকেও খুব কঠিন একটি নির্দেশ ছিল। আমলিগ করতে হলে দাড়ি মোছ রাখা যাবে না। যে বয়সেরই হোক, যে সুফি হোক, যে মৌলানাই হোক, যদি আমলিগ করতে চাও মুখে দাড়ি রাখা যাবে না। এই জন্যই খেয়াল করে দেখবেন ইসলামিক ফাউন্ডেশন থেকে শুরু করে তাদের যে ধর্মমন্ত্রী বা যারাই যে যাই থাকুক না কেন, একেবারে একটি চেয়ারম্যান থেকে শুরু করে মেম্বার, জেলা পর্যায়ের নেতা, এমপি, কেউ দাড়ি রাখতে সাহস পাননি। অর্থাৎ শেখ হাসিনার কড়া নির্দেশ ছিল, দাড়ি রাখলে সে হইল মুসলমান, মুসলমান দিয়ে তো আমলিগ করানো যাবে না। আমলিগ করাইতে হলে হলে ভারতের দাদাদের বেশ ধরতে হবে, কিন্তু দাদাদের মুদির তো দাড়ি আছে, কিন্তু সেই দাড়ি হলো হিন্দুত্ববাদের দাড়ি, মুসলমানদের দাড়ি না। এই নির্দেশনা অনুযায়ী আমলিগের নেতাদেরকে দেখলেই চেনা যেত। অনেক বয়স্ক বা নেতা হোক, যেই হোক, মুখে যার দাড়ি নেই চিনে নেওয়া যেত যে ইনি আমলিগের লোক। পথে ঘাটে হিন্দুদের ওই সময় ছিল হাতে লাল সুতা বাঁধা। ঢাকাতে যে দেব দেবু নামে যে ছেলেটাকে ছাত্রলীগেরাই শিবির ভেবে কুপিয়ে মারার পরে সে বারবার যখন বলছিল আমি হিন্দু, আমি কিছু জানি না, আমি শিবির না, তারপরেও ছাত্রলীগের ছেলেরা কিন্তু দিবালোকে প্রকাশ্যে তাকে কুপিয়ে হত্যা করে এবং তারপরেই হিন্দুদের পরিচিতি হবার জন্য হাতে লাল সুতা ব্যক্ত। আর আমলিগ পথে ঘাটে যেন আমলিগদের দ্বারা আক্রান্ত না হয়, অফিস আদালতে যেখানেই যাক আমলিগ যেন স্পেশাল একটি সম্মান পায়, তার জন্য প্রকাশ্য একটি চিহ্ন রাখা ছিল, দাড়ি মোছ থাকবে না, দাড়ি মোছ রাখা যাবে না। এই যে কালচার, দাড়ি মোছ কালচার, এটা আমলিগের সময় এক ধরনের বেশ প্রভাবই ফেলেছিল। অর্থাৎ দাড়ি মোছ থাকলেই, দাড়ি থাকলেই সে মুসলমান, নামাজ পড়ে, মসজিদে যায়, তাহলে ওই শালা জামাতের কোনো সহযোগী হোক, জামাতের মনোভাবাপন্ন হোক, জামাত পোষণকারী হোক, ও মুসলমান, নামাজ পড়ে, ওকে যে কোনো সুতাই হোক অপমান করো, সামাজিকভাবে পচাও, সামাজিকভাবে ওকে একবারে এমনভাবে ন্যাক্কারজনক, দরকার হয় মেয়ে ঘরে ঢুকিয়ে দিয়ে তাকে যে কোনোভাবেই হোক সমাজ থেকে তাকে বিতাড়িত করে দাও দাড়ি থাকলেই। আর জঙ্গি, সেটা তো আন্তর্জাতিকভাবে স্বীকৃত যে বাংলাদেশে সে সময় দাড়ি টুপি মাথায় থাকলে সে জঙ্গি। জঙ্গি বাংলাদেশে আমলিগের সময় হেঁটে বেড়াচ্ছে, সেটাও ছিল আমলিগের এক ধরনের মহানুভবতা, একটি মানবিক দৃষ্টিভঙ্গি। যেমন ম্যাডাম খালেদা জিয়াকে জেল থেকে বাসায় থাকতে দিয়েছিল, এটাই নাকি বড় ধরনের মানবিক সাহায্য ছিল ম্যাডাম খালেদা জিয়ার জন্য। স্বয়ং শেখ হাসিনা নিজে বলে গেছেন এই কথা, যে তাকে তো বাসায় দেওয়া হচ্ছে, সেটাই সবথেকে বড় মানবিকতা। তো আমি আজকের এই ভিডিওটি করলাম এই জন্য, আমি জনাব একজন ভিডিও তৈরি করেন, নামটা ভুলে গেলাম, কি দাস, যেন একজন হিন্দু দাদাবাবু, খুব ভিডিও তৈরি করেন এবং তার খুব কঠিন বিশ্বাস ছিল যে এবার জামায়াত ক্ষমতায় আসবেন। তো আজকে হঠাৎ তার একটি ভিডিও আসলো, তার মুখে দেখি দাড়ি, তো দেখি আমার এত ভালো লাগলো। দাড়িটা সুন্দর মানিয়েছে, যদিও হিন্দু লোক, কিন্তু দাড়িটা বডির সাথে, ফেজের সাথে খুব সুন্দর অ্যাডজাস্ট হয়ে গেছে। দাড়িটা দেখে খুব নিজের কাছে ভালো লাগলো এবং আমার মনে হইলো যে দাড়ি নিয়ে একটি ভিডিও তৈরি করি। অদ্যপতি আপনারা লক্ষ্য করবেন সাংবাদিক ইলিয়াস হুসাইন দাড়ি রেখে দিয়েছেন, কনক সরোয়ার মুখে দাড়ি রেখে দিয়েছেন, অনেকেই। এখন বাংলাদেশ যে আমলিগ নাই, বাংলাদেশ যে অন্য ঘরোয়ানার একটি শাসক গোষ্ঠী
প্রতিষ্ঠিত হয়েছে, এইটা প্রকাশ করবার জন্য বা এইটা মুখে না বলে, কোনো কিছুতেই না বলে, শুধু ফেস দেখিয়ে বোঝাবার জন্য আর দুইটা লোককে দাড়ি রাখার খুব প্রয়োজন। এই দুইটা লোক হলো, একটি হলো পিনাকি দা, আর একটি হলো বর্তমান সময়ের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। এই দুইটি লোক যদি মুখে দাড়ি রেখে দেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসাবে তারেক রহমানের একটি উচ্চতর অবস্থান, সম্মানজনক অবস্থান এবং মুসলিমদের যে একটি প্রেরণার জায়গা, একটি উৎসাহর জায়গা, সেটি তৈরি হবে। আপনারা যদি মধ্যপ্রাচ্যের শাসকদেরকে দেখেন, সবার মুখে দাড়ি আছে। মালয়েশিয়া বলেন, ইন্দোনেশিয়া বলেন, সব রাষ্ট্রপ্রধানদের মুখেই দাড়ি আছে। আমাদের রাষ্ট্রপ্রধানের মুখে দাড়ি থাকলে আমরা আন্তরিকভাবে একটি সাহসের জায়গা খুঁজে পাই, একটি মুসলমান ভাব নিজেদের ভিতরে ফিলিংস কাজ করে। তো এই জায়গাটুক, আবদারের জায়গাটুক হয়তো তিনি পালন করবেন, অর্থাৎ তিনি অন্তত এই দুইজন লোকই অন্তত এটুকু দেখাতে চেষ্টা করবেন যে আওয়ামী লীগের আমল এখন না, বাংলাদেশে আওয়ামী লীগ বের হয়ে আসছে, আওয়ামী লীগ থেকে বের হয়ে আসছে এবং আওয়ামী লীগ থেকে একটি কালচারাল সমাজ বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়েছে। সরকারে এবং সিভিল সোসাইটিতে যে মানুষ উৎসাহ হয়ে দাড়ি রাখছে, মানুষ দাড়ি রাখাকে অহংকার বোধ করছে। পাকিস্তানের অনেক খেলোয়াড়েরাই, ক্রিকেট টিমের প্লেয়াররা দেখি মুখে দাড়ি রেখেছিল, অর্থাৎ এটা তাদের চ্যালেঞ্জ ছিল ভারতের বিরুদ্ধে। ভারত যখন পাকিস্তানের সাথে বারবার দাম্ভিকতা প্রকাশ করছিল, তখন পাকিস্তানের ক্রিকেট টিম কিন্তু মুখে কোনো প্রতিবাদ করেনি, কিন্তু তাদের লেবাস দ্বারা একটি কঠিন শক্তিশালী প্রতিবাদের জায়গা তৈরি করে নিয়েছিলেন। সেটা হলো মুখে দাড়ি রেখে ভারতীয়দের সাথে খেলে তারা এটা জানান দিয়েছিল যে আমরা মুসলিম, পাকিস্তান মুসলিম কান্ট্রি। এখন বাংলাদেশও এই ধরনের একটি জায়গা তৈরি করে নিতে পারেন। বাংলাদেশের অনেক মুশফিকুর রহিমের মতো ছেলেপেলে মুখে দাড়ি রাখলে ভালো দেখা যায়। তো আমি যেটা নিয়ে বলছিলাম, যে উদ্দেশ্য নিয়ে আমার এই ভিডিওটি করা, যে দাড়ি কালচার, এখন দাড়ি রাখলে তো আগে ট্যাগ দিত জঙ্গি বা জামাত, কিন্তু জঙ্গি বা জামাত বা শিবির যারাই হোক, তাদের মুখেও দাড়ি আছে, কিন্তু সরকার যে পরিবর্তন হয়েছে, আওয়ামী লীগের সেই শিকল ভেঙে, দেওয়াল ভেঙে যে নতুন অন্য একটি সরকার ক্ষমতায় এসেছে, তারা দাড়িকে সমীহ করে। এইটা প্রকাশ করবার মনে হয় উপযুক্ত একটি সময়। দ্বিতীয়টি আর একটু যদি গভীরে ঢোকা যায়, যে তারেক রহমান যদি নিজে ইচ্ছা করেন দাড়ি রাখবার এবং মুসলিমি লেবাস ধারণ করবার, সেটা তো হতবাক হওয়ার কিছু নেই। আমি এর আগের একটি ভিডিওতে বলেছিলাম যে জামাতের জনপ্রিয়তা দেখে তা নিয়ে বিএনপির ভিতরে অনেক গবেষণা হয়েছে, অনেক টেবিল ওয়ার্ক হয়েছে, যে জামাত কি কি বিষয়ের উপরে জনগণের সামনে উপস্থাপিত হয়েছে, যে জনগণ জামাতের দিকে এত তীব্র আকাঙ্ক্ষা নিয়ে ধাপিত হলো। জামাত যা করবে, যেটা করতে চাচ্ছে, সমস্ত কিছুই আমাদের বিএনপির ভিতর থেকে প্রতিফলিত হইতে হবে। বিএনপির ভিতরে, এজেন্ডার ভিতরে নিয়ে এসে সেই সমস্ত কাজই আমরা করব। তো এই জায়গাটাই তো বড় একটি খেলার মাঠ জনাব তারেক রহমান তৈরি করে নিতে পারেন। সেটা হলো একেবারে 90% কাজ করবে সেটাতেই। সেটা হলো জনাব তারেক রহমানের মুখে দাড়ি, মোচ রেখে দিয়ে তিনি যদি বেশভূষায়, শার্ট প্যান্ট পরা যায়, অসুবিধা নেই, শার্ট প্যান্ট ঠিক আছে, বাঙালিদের পোশাক শার্ট প্যান্ট, আর মুসলমানদের লেবাস মুখে দাড়ি। সৌদিরা পায়জামা পাঞ্জাবি পরে না,
তারা যে জুব্বা পরে সেটা বাংলাদেশের কালচারের সাথে যায় না, ওটা সৌদির কালচার, মুখেদারি মুসলমানদের জন্য, কিন্তু সৌদির ড্রেসের কালচার জুব্বা। বাংলাদেশের ড্রেসের কালচার প্যান্ট শার্ট, তার সাথে দাড়ি রাখা মুসলিম ঘরানার একটি ঐতিহ্য। জনাব তারেক রহমানের কাছে সবিনয় নিবেদন এবং পিনাকিদার কাছে আমার বিশেষ একটি আর্জি থাকলে এই ভিডিওর মাধ্যমে এই দুইজন বিশিষ্ট ব্যক্তি যেন মুখে দাড়ি রেখে আগামীতে বাংলাদেশের মানুষের কাছে নূতনভাবে উপস্থাপন হন, নিজেদেরকে রিপ্রেজেন্টেটিভ করবেন, প্রেজেন্টেশন করবেন অত্যন্ত নিখুঁত একজন মুসলিম হিসাবে। পিনাকিদা আমি ধর্মান্তরিত হইতে বলি না, যদিও তার ঘরে মুসলিম নারী স্ত্রী হিসাবে আছেন, তিনি মুসলমানদেরকে ভালোবাসেন, এই জন্যই বা হয়তো তার শ্বশুর শাশুড়িও মুসলমান, কিন্তু তিনি তার ধর্মেই অটল থাক, যার যার ধর্মকে শ্রদ্ধায় জায়গাতেই রাখতে হবে, সেটাও তার ধর্ম, সেটাতেই তিনি বহাল থাক। কিন্তু মুখে দাড়ি রাখলে তিনি যা মুসলমানদের যে ভালোবাসা দেখান, মুসলমানদের পক্ষে যে কথাগুলো বলেন, সেটার জায়গাটা হয়তো আরও একটি যুগপদ অবস্থান নেবেন। যাক, আমি দাড়ি কালচার নিয়ে এখানেই কথা বলছি, কিন্তু আমি ওই দাস দাদার ইউটিউব যে বানান, ওনার নামটি এই মুহূর্তে মনে করে বলতে পারলাম না, কোনো এক সময় হয়তো আপনাদেরকে জানানোর চেষ্টা করব। ধন্যবাদ, ভালো থাকুন সবাই, আসসালামু আলাইকুম।